তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে গত ভিডিওতে মানে আগের ভিডিওতে যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম গ্যাসের আচরণ সম্পর্কে, সেই চ্যাপ্টারের আজকের তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষা ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং আশা করছি তোমাদের খুব হেল্প করবে এই ভিডিওটা। এবং চলো বেশি কথা না বাড়ি, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমি আজকে গ্যাসের আচরণ চ্যাপ্টারে প্রথমে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন মানে এসএকিউ টাইপ কোশ্চেন আমি প্রথমে আলোচনা করব, এবং তারপরে 2 নম্বরের কোশ্চেন এবং বড় কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এই যে কোশ্চেনটা আমি আলোচনা করব, বাই দ্য ওয়ে যে কোশ্চেনগুলো আমি বলবো তোমরা প্রপার নোট বানাবে, ঠিক আছে? কোশ্চেনগুলোকে নোট করবে এবং সেই মতো করে কোশ্চেনগুলোর অ্যান্সার বানাবে। তোমরা নিজেরা এবারে কোশ্চেনের অ্যান্সার বানানোর প্র্যাকটিস করো এবং ভালো করে পড়াশোনা করো, ওকে? তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে। তো প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে তোমার এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? তো এটার অ্যান্সার আমি তোমাদেরকে বলেছি 22.4 লিটার। তো এগুলো, এই সমস্ত অ্যান্সারগুলো তোমরা নোটও করবে, প্লাস আমি যে কোশ্চেনগুলো বলছি সেগুলো নোট করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে চাপ মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে এসআই পদ্ধতিতে চাপের একক কি? পাস্কাল অথবা নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে সিজিএস পদ্ধতিতে চাপের একক কি? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, সেলসিয়াস স্কেলে দুটি উষ্ণতার মধ্যে পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে দুটি উষ্ণতার মধ্যে পার্থক্য কত হবে? 10 কেলভিন। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে যখন তোমার হচ্ছে সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের মানে রিলেশন ফাইন্ড আউট করা হয়, তখন ডিগ্রি সেন্টিগ্রেড দ্যাট উইল বি ইকুয়ালস টু টি কেলভিন দ্যাট উইল বি ইকুয়ালস টু 273 প্লাস অফ টি ডিগ্রি সেন্টিগ্রেড। তো এবারে তুমি যদি দেখো যে যদি ডিফারেন্স দেখো, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধিতে, যে তোমার টেম্পারেচার বৃদ্ধি করতে সেন্টিগ্রেড স্কেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি ইকুয়ালস টু কেলভিন স্কেলে 1 কেলভিন টেম্পারেচার বৃদ্ধি। বুঝতে পেরেছো? মানে যদি সেলসিয়াস স্কেলে তোমার হচ্ছে উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হয়, তাহলে কেলভিন স্কেলে 10 কেলভিন হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার হচ্ছে তোমার গ্যাসীয় পদার্থের চাপ সৃষ্টির কারণ কি কি? কারণ কি? তো গ্যাসীয় পদার্থের চাপ সৃষ্টির কারণ হচ্ছে তোমার গতিশীল গ্যাসীয় কণা ও পাত্রের দেওয়ালের সংঘর্ষের ফলে চাপ সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হচ্ছে শুষ্ক বায়ু ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটা হালকা? শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা? তো অ্যান্সারটা হচ্ছে আর্দ্র বায়ু বেশি হালকা হয়। আচ্ছা, এবার হচ্ছে বয়েলের সূত্রে ধ্রুবকগুলো কি কি? বয়েলের সূত্রে ধ্রুবক মনে করে দেখো, আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম বয়েলের সূত্রে ধ্রুবকগুলো হচ্ছে তোমার বস্তুর ভর এবং উষ্ণতা। আচ্ছা, এবার চার্লসের সূত্রে ধ্রুবকগুলো কি কি? চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে ভর এবং চাপ, ঠিক আছে? এরপর হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রে কোন রাশিটি উভয় ক্ষেত্রে ধ্রুবক থাকে? বলো, কোন রাশিটি উভয় ক্ষেত্রে ধ্রুবক থাকে? ভর, ঠিক আছে? ভর বয়েলস ক্ষেত্রেও ধ্রুবক থাকে, চার্লসের ক্ষেত্রেও ধ্রুবক থাকে, মানে কনস্ট্যান্ট থাকে আর কি ভর, ঠিক আছে? এরপরে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণটিতে আর এর একক কি? আর এর একক হচ্ছে তোমার, আর মানে কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর একক হচ্ছে তোমার মানে আর এর ভ্যালু কি? আর এর ভ্যালু হচ্ছে তোমার 8.31 জুল পার মোল কেলভিন। বুঝতে পেরেছো? 8.31 জুল পার মোল কেলভিন ইন এসআই ইউনিট, দ্য ভ্যালু অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। এরপরে হচ্ছে কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা তোমাদের এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিটিএ টেস্ট পেপার, এবিটিএ বা ডাব্লিউবিটিএ এই সমস্ত টেস্ট পেপারগুলো যখন তুমি সলভ করবে, তখন এই কোশ্চেনটা না বারবার তোমরা মানে দেখতে পাবে যে তোমার হচ্ছে কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো এটার মেন অ্যান্সার হচ্ছে তোমার নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়। নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, ঠিক আছে? এবার হচ্ছে মানে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এরপরে গ্যাসের মুক্তপথ কাকে বলে? গ্যাসের মুক্তপথ হচ্ছে তোমার পরপর দুটো সংঘর্ষের মধ্যে গ্যাসের অণু যে দূরত্ব অতিক্রম করে তাকে মুক্তপথ বলা হয়। এরপরে বয়েলের সূত্র অনুসারে পিভি, যে তোমার গ্রাফটা পাচ্ছ, এই গ্রাফটার প্রকৃতি কীরকম? গ্রাফটার প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্ত, মানে এরকম গ্রাফ, এরকম টাইপের গ্রাফ পাবে। যদি তোমরা পি ভার্সেস ভি ডায়াগ্রাম ড্র করো, তাহলে গ্রাফটা হবে সমপরাবৃত্ত, ওকে? এরপরে হচ্ছে তোমার, চলো এই অবধি হলো। এবার হচ্ছে হ্যাঁ, তোমার -27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরম স্কেলে মান কত হবে? তোমরা ক্যালকুলেট করে এটা অ্যান্সার দেবে, ঠিক আছে?
মানে ডিগ্রি -27 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়ালস টু হাউ মাচ কেলভিন। ওকে, এটা তোমরা অ্যান্সার দেবে। এরপরে চাপ স্থির রেখে কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে তার আয়তনের কিরূপ পরিবর্তন হবে? এটা অ্যান্সার তোমরা বলো। এটা অ্যান্সার হচ্ছে তোমার, যদি গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তার আয়তনের সমানুপাতে বৃদ্ধি পাবে, মানে ভি প্রপোর্শনাল টু টি অ্যাকর্ডিং টু চার্জ ল। মানে চাপ স্থির রেখে কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে তার আয়তনে কিরূপ পরিবর্তন হবে, বুঝতে পেরেছ? এরপরে অ্যাভোগাড্রোর প্রকল্পটি লেখো। সমান চাপ ও উষ্ণতায় সম আয়তনের সকল গ্যাসের সমান সংখ্যক অণু বর্তমান। তার মানে যদি আমরা এটাকে গাণিতিক রূপে দেখি তাহলে ভি প্রপোর্শনাল টু এন, যেখানে ভি হচ্ছে তোমার ভলিউম আর এন হচ্ছে তোমার নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা। এরপরে হচ্ছে তোমার পরম শূন্য উষ্ণতার মান সেন্টিগ্রেড স্কেলে কত? পরম শূন্য উষ্ণতার মান সেন্টিগ্রেড স্কেলে হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত হয়? পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ সর্বদা শূন্য হয়। এরপরে হচ্ছে কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি শক্তি লোপ পায়? কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিশক্তি লোপ পায়? -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপন মানে যে ডিফিউশন হয়, ব্যাপনের হার বাড়ে না কমে? উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার বা ডিফিউশনের মানে পরিমাণটা বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের উপরে চাপ বৃদ্ধি করলে তার আয়তনের কিরূপ পরিবর্তন হবে? উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে তার আয়তনের কিরূপ পরিবর্তন হবে এবং এটা কোন সূত্র মেনে চলে? ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হবে, এটা হচ্ছে বয়েল সূত্র অনুযায়ী। ঠিক আছে, এরপর হচ্ছে একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত? একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ 0। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, মানে যে সমস্ত প্রশ্নগুলো তোমার হচ্ছে 2 নম্বরের আসতে পারে। প্রথম হচ্ছে তোমার প্রমাণ চাপ কাকে বলে এবং এর একক কি? ঠিক আছে, এটা অ্যান্সার লেখো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে প্রতি বর্গ একক ক্ষেত্রফলে বায়ু লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। 1 atmospheric pressure that will be equals to 101.325 kilopascal. ওকে, এবার তোমার বয়েলের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপটি ব্যাখ্যা করো। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যদি আমরা গাণিতিক রূপটা দেখি তাহলে ভি প্রপোর্শনাল টু 1/p যখন হচ্ছে তোমার বস্তুর ভর এবং উষ্ণতা স্থির থাকে, তার মানে ভি ইকুয়ালস টু k/p আর ভি ইকুয়ালস টু কে, যেখানে কে হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। বুঝতে পেরেছ? এরপর হচ্ছে একটি বেলুনের আকার উচ্চতা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায় কেন? উচ্চতা বৃদ্ধিতে বায়ুর ঘনত্ব হ্রাস পায়, সেজন্য বায়ুর চাপ কমতে থাকে। যদিও কিছুটা উষ্ণতাও হ্রাস পায়, তবে উষ্ণতা হ্রাসের হার তুলনায় চাপ হ্রাসের হার অনেক কম হয়। সেজন্য চার্লসের সূত্র অনুসারে চার্লসের সূত্র থেকে বয়েলের সূত্রে বেশি প্রভাব দেখা যায়। তাই বয়েলের সূত্র অনুসারে বেলুনের উচ্চতা বৃদ্ধিতে তথা চাপ কমলে আয়তন বৃদ্ধি পায়। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে হচ্ছে বায়ুপূর্ণ একটি বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি হবে? বায়ুপূর্ণ স্থানে একটি বেলুনের ভেতরের চাপ ও বাইরের চাপ সমাবস্থায় থাকে বায়ুপূর্ণ স্থানে, তাই বেলুনটি একটি নির্দিষ্ট আকার নিয়ে থাকে। কিন্তু চাঁদে তো বায়ু নেই, তাই বাইরের চাপ আর ভিতরের চাপের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হবে এবং যেটার জন্য বেলুনটা ফেটে যাবে তৎক্ষণাৎ। বুঝতে পেরেছ? এরপরে হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এর গাণিতিক রূপটি লেখো। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এটার গাণিতিক রূপ। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি V0 হয়, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন কিভাবে বৃদ্ধি পাবে? V0 ইন্টু 1 প্লাস অফ 1/273। তার মানে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে সেম, তার মানে 3 ডিগ্রি সেন্টিগ্রেডে করতে কত হবে? V ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস অফ T/273। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কেলভিন স্কেলে উষ্ণতা ঋণাত্মক হওয়া সম্ভব কি? যুক্তি দাও। কেলভিন স্কেলে উষ্ণতা কোনোদিনও ঋণাত্মক হওয়া সম্ভব না, কারণ কেলভিন স্কেলটি এমনভাবে তৈরি করা হয় যেখানে উষ্ণতার মান 0 হলে আয়তন 0 হয়, এবং সেলসিয়াস স্কেলে একক পরিমাণ হ্রাস বা বৃদ্ধি ও কেলভিন স্কেলের একক পরিমাণ হ্রাস বা বৃদ্ধির সাথে সমান।
তার মানে যদি কেলভিন স্কেলের মান ঋণাত্মক হয় তবে আয়তনও ঋণাত্মক হবে, যেটা কোনোদিনও পসিবল না। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়। এক্ষেত্রে বয়েলের সূত্রটি কি লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো। বয়েলের সূত্র অনুসারে কি চাপ ও আয়তন ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, তবে শর্ত হলো ভর এবং উষ্ণতা স্থির থাকতে হবে। কিন্তু বেলুন ফোলালে কি হয়, উষ্ণতা তো অপরিবর্তিত থাকে কিন্তু ভর বৃদ্ধি পেতে থাকে, তাই সেক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। আচ্ছা, এবারে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাসের সমীকরণটা কি কি মানে সমীকরণ নিয়ে গঠিত হয়? প্রথম হচ্ছে বয়েলের সূত্র, দেন চার্লসের সূত্র, দেন অ্যাভোগাড্রোর প্রকল্প। এই তিনটে সূত্রকে যদি তোমার সমন্বয় ঘটাও তাহলে তোমরা পাবে আদর্শ গ্যাস সমীকরণ। এবং আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে তোমার পিভি ইকুয়ালস টু এনআরটি, যেখানে হচ্ছে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এরপরে হচ্ছে তোমার পরম শূন্য তাপমাত্রা কাকে বলে এবং কেন বলে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে, কারণ এই উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। আরও মানে ভালোভাবে বললে এই উষ্ণতায় সকল অণু বা পরমাণুর গতিশক্তি শূন্য হয়ে যায়। বুঝতে পেরেছো? এই জন্য একে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এরপরে হচ্ছে তোমার একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপের উপর তার প্রভাব কি? যুক্তিসহ উত্তর দাও। তো যদি কোনো বদ্ধ পাত্রে উষ্ণতা বৃদ্ধি করি তাহলে পাত্রে কি হয়, গ্যাসীয় অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় এবং এর ফলে কি হয়, আরও জোরে পাত্রের দেওয়ালে ধাক্কা করে। ঠিক আছে, এর ফলে কি হয়, চাপও বৃদ্ধি পায়। এবং আদর্শ গ্যাসের সমীকরণ কি বলছে? পিভি ইকুয়ালস টু এনআরটি। তো যেখানে হচ্ছে তোমার নির্দিষ্ট ভরের আয়তন মানে নির্দিষ্ট ভরের স্থির আয়তন সম্পন্ন কোনো গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, তার মানে উষ্ণতা বৃদ্ধি পেলে চাপও বৃদ্ধি পায়। বুঝতে পেরেছো? তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আশা করি, এবং তোমরা ওই গ্রাফগুলো দেখে রাখবে। বয়েলের সূত্রের গ্রাফ, চার্লসের সূত্রের গ্রাফ, তারপরে পিভির সাথে পি গ্রাফ, এই সমস্ত যে গ্রাফগুলো আছে, অ্যাভোগাড্রোর সূত্রের গ্রাফ, এই সমস্ত গ্রাফগুলো একটু দেখে রাখবে। এবং এখান থেকে বেসিক্যালি তোমাদের মানে কোশ্চেন খুব ইজি কোশ্চেনই করে এবং এখান থেকে তোমরা খুব ভালো একটা স্কোর করতে পারবে। তো এখনও অবধি আমি তোমাদের প্রথম চ্যাপ্টার পড়িয়েছি এবং সেকেন্ড চ্যাপ্টার পুরো কমপ্লিট করিয়েছি এবং আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওগুলো কন্টিনিউয়াস দেখতে থাকো এবং আশা করছি তোমাদের মানে ভালো হবে আর কি। যে ভিডিওতে আমি যে কোশ্চেনগুলো বলছি বা আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি, আমার কথাগুলো শোনো, প্রপার নোট বানাও, বই পড়ো এবং ভালো করে পরীক্ষা দাও। ঠিক আছে? দেখো, বইটা মাস্ট বি পড়তে হবে, জাস্ট 100 পাতার বই। ঠিক আছে? খুব একটা বেশি বড় বই না, তো পড়তেও বেশি টাইম লাগবে না। ঠিক আছে? তোমাদেরকে একটা করে ভিডিওতে আমি একটা করে চ্যাপ্টার পড়াচ্ছি, তো চ্যাপ্টারটা ভালো করে মন দিয়ে পড়বে, পড়ে তারপরে কোশ্চেন অ্যান্সার সলভ করবে। এবিটিএ বলো, ডাব্লিউবিটিএ বলো, ডাব্লিউবিএইচএ বলো, এই সমস্ত যে টেস্ট পেপারগুলো আছে এগুলো থেকে সলভ করবে। ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে, যেখানে আমি তোমাদের পরবর্তী যে চ্যাপ্টার ভৌত বিজ্ঞানের সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।